আসসালামু আলাইকুম এসএসসি ২০২৫। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ পেয়েছে। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, বোর্ড থেকে প্রত্যেকটা হেড এক্সামিনারের কাছে খাতা ফেরত চেয়েছে। দেখো তারা কি বলেছে, উত্তরপত্রে প্রাপ্ত নম্বর পরিবর্তন করে জমা দিলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ বোর্ড থেকে তাদের কাছ থেকে শুধু খাতাটাই চেয়েছে, তারা নতুন করে আর কোনো নম্বর পরিবর্তন করতে পারবে না। ২৩ তারিখের মধ্যে অবশ্যই খাতা জমা দিতে বলেছে। দেখো, ২৩/৭/২০২৫, ২৩ তারিখের মধ্যে অবশ্যই খাতা তারা বোর্ডে জমা দেবে। বোর্ড থেকে নতুন করে খাতা দেখবে। অর্থাৎ যে স্যারদের কাছে আছে খাতা, সেই স্যাররা দেখতে পারবে না, বোর্ডে পাঠিয়ে দেবে। অন্য স্যাররা নতুন করে দেখবে। দেখো, মোট ১৩৬৩টা হেড এক্সামিনারের কাছে খাতা ফেরত চাওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছো হিউজ পরিমাণে শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে। দেখো, শুধুমাত্র ঢাকা বোর্ডে আবেদন করেছে ৯২,৮63 জন, এবং সকল বোর্ড মিলে আবেদন করেছে ২,২৩,০০০ শিক্ষার্থী। দেখো, তোমাদের রেজাল্ট এত বাজে হয়েছে কিভাবে। দেখো, এখন যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের খাতা কিন্তু অনেক টিকটকাররা দেখতেছে, এটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এই জন্য তারা কারণ দর্শানোর জন্য নোটিশ প্রকাশ করতেছে। কিন্তু তোমাদের ক্ষেত্রে তখন সেটা ভাইরাল হয়নি। অবশ্যই তোমাদের ক্ষেত্রে এরকম কিছু একটাই ঘটেছে, নাহলে এত রেজাল্ট খারাপ হতো না। তোমাদের ক্ষেত্রে যদি খাতা সঠিকভাবে দেখতো তাহলে আমার মনে হয় না যে এত শিক্ষার্থী ফেল করতো। আরেকটা বিষয় অনেকে জানতে চাইছো যে এসএসসি ২০২৫ শিক্ষার্থীরা তো আন্দোলন করতেছে, আন্দোলনের কি খবর। দেখো, আন্দোলন করতেছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না আন্দোলনটা ফলপ্রসূ হবে। শিক্ষা বোর্ড মানবে না। এবছর মোট ফেল করেছে, দেখো এবছর মোট ফেল করেছে ৬,৬৬০ জন শিক্ষার্থী, এবং বোর্ড চ্যালেঞ্জ করেছে ২,২৩,০০০ শিক্ষার্থী। মূল বিষয় এটা যে তোমাদের পরীক্ষার খাতা দেখা শুরু হবে খুব শীঘ্রই। অলরেডি বিভিন্ন হেড এক্সামিনের কাছে বোর্ড থেকে নোটিশ দিয়েছে যে এই খাতাগুলো দিতে হবে। দেখো, কোন কোন খাতাগুলো দিতে হবে সেটা তারা উল্লেখ করে দিয়েছে। আশা করি তারা ভালোভাবে দেখবে।